আমাদের ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান দাবি ছিল করা, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, এই রক্তের উপর দাঁড়িয়ে থাকা প্রশাসন ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে পারে নাই। প্রতিটি ক্যাম্পাসে বিভিন্ন গোষ্ঠী ছাত্র সংসদ নির্বাচন বানচাল করার জন্য নানা ধরনের চক্রান্ত করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম সংসদ খ্যাত ডাকসু নির্বাচনের জন্য প্রশাসনকে আমরা বারবার দাবি জানিয়ে আসছিলাম যে দ্রুততম সময়ের মধ্যে যাতে ডাকসু নির্বাচনের কার্যক্রম শুরু করা হয়। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে কথা যতবার দিয়েছেন ততবারই তাদের কথা ভঙ্গ করেছেন। আমরা ডিসেম্বর থেকে ডাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন করে যাচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিটা পদক্ষেপের ক্ষেত্রে আমাদেরকে যখন বলেছিলেন যে 2-1 দিনের ভিতরে এই কাজটা সম্পূর্ণ করবেন, কিন্তু আমরা দেখেছি যে সেটি সম্পূর্ণ করতে সর্বশেষ অনেক আন্দোলনের পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা রোডম্যাপ ঘোষণা করতে বাধ্য হয়, টাইমলাইন। সেই টাইমলাইনে তারা উল্লেখ করেছিল যে মে মাসের প্রথম অর্ধের মধ্যে ডাকসু নির্বাচনের জন্য তারা নির্বাচন কমিশন গঠন করবেন, একই সাথে প্রথম অর্ধের মধ্যেই নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা প্রস্তুত করবেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক ও পরিতাপের বিষয় যে আজকে 22 মে অর্থাৎ 15 তারিখের পরে আরো 1 সপ্তাহ অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের কথায় অটুট থাকতে পারেন নাই, তারা তাদের কথা রাখতে পারেন নাই। শিক্ষার্থীদের মতামত চাওয়া হয়েছিল যে তারা ডাকসু নির্বাচন চায় কিনা বা ডাকসু নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ আছে কিনা। সেই মতামত চাওয়া হইলে ইনস্টিটিউশনাল ইমেইলের মাধ্যমে 96% শিক্ষার্থী মতামত দিয়েছিলেন যে জুন মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত। যদি শিক্ষার্থীদের চাওয়া পাওয়া এবং আকাঙ্ক্ষাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন গুরুত্ব দিত, তাহলে তাদের উচিত ছিল জুন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের যাবতীয় ব্যবস্থা করা। সেই হিসেবে অন্ততপক্ষে এপ্রিলের পরে বা মে মাসের শুরুর দিকেই নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা ছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটি না করে বিভিন্নভাবে গড়িমসি করতে করতে আজ এখানে মে মাসের শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রশাসন বিদেশি ম্যামের সাথে সাক্ষাৎ করেছি। আপনারা দেখেছেন শিক্ষার্থীরা অনশন করছে ডাকসু নির্বাচনের রোডম্যাপের দাবিতে। আমরা সেই বিষয়গুলো, আমাদের দাবিগুলো আমরা জানিয়েছি। আমরা বলেছি যে ডাকসু নির্বাচনের জন্য যে কমিশন গঠন করার কথা ছিল 15 মের মধ্যে, অর্থাৎ মে মাসের প্রথম অর্ধের মধ্যে, সেটি তারা কেন রাখতে পারেন না সে ব্যাপারে আমরা তাদের জবাব দিয়ে নিয়েছি, প্রশ্ন করেছি এবং একই সাথে দাবি জানিয়েছি যে আগামী 2-1 দিনের ভিতরে নির্বাচন কমিশন গঠন করে আগামী সপ্তাহের মধ্যে, অর্থাৎ ঈদুল আজহার ছুটি শুরু হওয়ার আগে ডাকসু নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করতে হবে। ডাকসু নির্বাচন এবং ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের টাল বাহানা মেনে নেওয়া হবে না। আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য, শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের জন্য ডাকসু কোনো সমস্যা নয়, বরঞ্চ ডাকসু হচ্ছে সকল সমস্যার সমাধান। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার বলেছি, আজকেও বলেছি যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিতে হলে আপনাদেরকে অবশ্যই ডাকসু নির্বাচন দ্রুততম সময়ের মধ্যে দিতে হবে। একই সাথে আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, যারা যারা শিক্ষার্থীদের ন্যায্য দাবির আন্দোলনকে বানচাল করার জন্য, ন্যায্য অধিকার তথা ছাত্র সংসদ নির্বাচনগুলোকে পিছিয়ে দেওয়ার জন্য নানা ধরনের চক্রান্ত করছেন, তারা যদি তাদের এই চক্রান্ত অব্যাহত রাখেন, তাহলে ছাত্র জনতা যেভাবে আগস্টে রাজপথে নেমে এসেছিল জুলাইতে, ঠিক একইভাবে আপনাদের বিরুদ্ধে রাজপথে নেমে আসতে বাধ্য হবে। দয়া করে কেউ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ইস্যু এবং ডাকসুকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করবেন না। যদি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা যদি সংকট হইতো, তাহলে ক্লাস পরীক্ষা চলতো না। যদি নিরাপত্তার সমস্যা হলে শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা আসতে পারতো না, কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তামূলক পরিস্থিতি আছে বলেই শিক্ষার্থীরা নির্বিঘ্নে ক্লাস পরীক্ষা চালিয়ে যেতে পারছে এবং যে যতটুকু সংকট সৃষ্টি হয়েছে নিরাপত্তার জনিত এবং অধিকার জনিত বিভিন্ন ইস্যু ভিত্তিক, সেই
সংকটগুলো দূর হওয়ার একমাত্র এবং শক্তিশালী মাধ্যম হচ্ছে ডাকসু। তো আমরা দাবি জানিয়েছি যে ঈদুল আজহার ছুটির পূর্বেই ডাকসু নির্বাচনের তফসিল দিতে হবে এবং আগামী 2-1 দিনের মধ্যে যদি নির্বাচন কমিশন গঠন করা না হয় তাহলে আমরা কঠোর আন্দোলনে নেমে আসবো। পর্যায়ে বাকি কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের আজকের আমি মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আমি সমন্বয়ক ছিলাম, সহসমন্বয়ক কাজ করেছি। পরবর্তীতে এখন কোন রাজনৈতিক দলে না যেয়ে ইন্ডিপেন্ডেন্টলি অ্যাক্টিভিজম চালিয়ে জানিয়েছি, লিখিত জানিয়েছি এবং মৌখিকভাবে জানিয়েছি, অনলাইন জানিয়েছি, অফলাইনে জানিয়েছি, সকল দাবি জানিয়েছি। সো আর এরই ধারাবাহিকতায় আপনারা জানেন যে আমরা কিন্তু এর পূর্বে একদম মাঠ পর্যায়ে আন্দোলনে নেমেছিলাম, কিন্তু তখন আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল, সেটা কোনো বাস্তবায়ন দেখতে না পেয়ে আজকে আমরা আবার এসেছি। শুধু আমরাই না, আপনারা জানেন এই মুহূর্তে ক্যাম্পাসে সচেতন প্রত্যেকটা শিক্ষার্থী মহল তারা ডাকসু চাচ্ছে। অলরেডি একটা গ্রুপ অংশগ্রহণ বসে গেছে। সো আমরা তাদের সাথে সংহতি প্রকাশ করেছি এবং আমরা আজকে এখানে এসে আমাদের প্রশাসনের সাথে কথাবার্তা বলে তাদেরকে আমরা জানিয়েছি যে আপনারা অতি দ্রুত ডাকসুর ব্যবস্থা করুন। ঈদুল আজহার পূর্বেই ডাকসুর দৃশ্যমান পদক্ষেপ আপনারা গ্রহণ করুন। সেক্ষেত্রে আপনাদের নির্বাচন কমিশন গঠন এবং তফসিল যে ঘোষণা সেটা আপনারা ঈদুল আজহার পূর্বেই করুন। যদি আপনারা এটা ঈদুল আজহার পূর্বে করতে ব্যর্থ হন বা আমাদের ডাকসু নিয়ে কোনো ধরনের টালবাহানা করা হয়, তাহলে সেক্ষেত্রে অলরেডি শিক্ষার্থীরা ইতিমধ্যে ডাকসু নিয়ে খুবই সরব, তাদের সকলের সাথে নিয়ে আমরা আবারও গণ আন্দোলন গড়ে তুলে আমাদের যে কাঙ্ক্ষিত ডাকসু প্রাণের ডাকসু সেই ডাকসু আমরা আদায় করে নিব। এবং আপনারা আপনাদের আরেকটা বিষয় বলতে চাই, সেটা আমাদের ডাকসু নিয়ে আন্দোলন করার জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা খুব দ্রুতই ডাকসুর দাবিতে, যদি ডাকসু দেওয়া না হয় ফরমালি আমাদেরকে, তাহলে আমরা ডাকসুর দাবিতে খুব শীঘ্রই আমরা গণ আন্দোলনে ডাক দিব এবং সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে, হতে পারে ভিতরে হতে পারে অথবা আরো খুব কম সময়ের ভিতরে, 2-1 দিনের ভিতরে হতে পারে, আমরা ভাবি সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা গণ আন্দোলন করে তুলে আমাদের ভাবি সকল শিক্ষার্থীর দাবি ডাকসুকে আমরা আদায় করে নিব। এর বাইরে আপনারা জানেন খুব সম্প্রতি একটা আলাপ চাও হয়েছে যে সাম্যবাই হত্যার পর থেকে, যে এটা সাম্যবাই হত্যা এটাকে কেন্দ্র করে যে নিরাপত্তা সৃষ্টি হয়েছে সেটাকে ডাকসু মুক্তি করে দেওয়া হচ্ছে। তা আমরা আমাদের জায়গা থেকে স্পষ্টভাবে বলতে চাই যে সাম্যবাই হত্যা হয়েছে নিরাপত্তার কারণে, সেই কারণ কোনোভাবেই ডাকসুর কর্তৃপক্ষ নয়, বরঞ্চ আমরা মনে করি ডাকসু যদি হয়ে যায় তাহলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ক্যাম্পাস বা ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকাতেও হওয়ার চান্স আরো কমে আসবে। তো সেই জায়গা থেকে একটা নিরাপদ ক্যাম্পাস, একটা আসলে যেটাকে বলে প্রাচ্য অক্সফোর্ড, সেই প্রাচ্য অক্সফোর্ডকে ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে দেওয়ার প্রত্যয় নিয়ে আমরা অতি দ্রুত ডাকসু দাবি করছি এবং 2 দিন ধরে ডাকসু দাবি করছি, তাহলে আমরা গণতন্ত্র করতে হবে। একই সাথে আজকের প্রেস ক্লিপ থেকে আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে দাবি জানাচ্ছি যে কিছুদিন পূর্বে আমাদের ক্যাম্পাসে যেমন ঘটনাটা ঘটেছে, ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকায় আমাদের বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাই সাম্যবাই হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমরা খুব দ্রুত সাম্যবাই হত্যার বিচার দাবি করছি এবং এর সাথে জড়িত যারাই রয়েছে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে এবং এর সাথে মদতদাতা প্রত্যেককে তদন্ত সাপেক্ষে খুবই দ্রুত বিচারের মুক্তি করার দাবি জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমি এবি জুবায়ের, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রশাসন থেকে আপনাদের কি জানানো হয়েছে? আচ্ছা, প্রশাসন থেকে আমাদেরকে বলা হয়েছে তারা কাজ করছে এবং তাদের সেই কাজের প্রক্রিয়া তারা আমাদের কিছুটা বর্ণনা করতে, তাতে আমরা সন্তুষ্ট হই। আসলে আমরা চাই খুবই দ্রুত ঈদুল আজহার পূর্বেই, ঈদুল আজহা শুরু হওয়ার পূর্বেই আমাদের ডাকসুর তফসিল ঘোষণা এবং নির্বাচন কমিশন সেটা যাতে ঘোষণা করা হয় সেটা আমরা দাবি করেছি। আমরা দাবি জানিয়েছি 2-1 দিনের মধ্যেই যাতে করে নির্বাচনী কমিশন গঠন করা হয়। দাবিটা স্পষ্ট যে 2-1 দিনের ভিতরে নির্বাচন কমিশন গঠন করতে হবে, 2-1 দিনের ভিতরে সেটা নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং ঈদুল আজহার ছুটি শুরু হওয়ার পূর্বেই তফসিল ঘোষণা করতে হবে। এই দুটোর দাবি আমরা শক্ত ভাষায় জানিয়েছি এবং আমরা এটাও জানিয়েছি যে আমরা আন্দোলন করতে চাই না, কিন্তু আমাদেরকে আন্দোলন করতে বাধ্য করবেন। আপনারা যদি ডাকসু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে টালবাহানা করেন তাহলে আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে রাজপথে নেমে আসতে বাধ্য হব। সে বিষয়ে আমরা শক্ত ভাষায় জানিয়েছি। তারা বলেছেন যে তারা তাদের প্রশাসনিক বলিতে আলাপ আলোচনা করে একটা সুষ্ঠু সমাধান আমাদেরকে দেওয়ার চেষ্টা করবে। যদি সেটা আমরা না পাই তাহলে 2-1 দিনের ভিতরে আমাদের আন্দোলনে নেমে আসা লাগবে। সাধারণ শিক্ষার্থী বা শিক্ষার্থী কিন্তু আপনি যেভাবে চিহ্নিত করেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে আজকে আমরা এখানে এসেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে প্রশ্ন ছিল যে আপনারা বলছেন বিভিন্ন গোষ্ঠী বানচাল করার চেষ্টা করছে, চক্রান্ত করছে, কাদের মনে হয় যে কারা বানচাল করছে, কি কারণে? দেখেন, বানচাল করার চেষ্টা অনেকেই করছে, আপনারা খুব ভালো মতোই জানেন এবং এর সাথে আমরা সরাসরি নাম বলবো না, তবে আপনারা দেখেছেন যে কয়েকদিন পূর্বে সাম্যবাই হত্যার পর থেকে এটাকে ডাকসুর মুখে করে দেওয়ার চক্রান্ত হচ্ছে আর কি। কিন্তু আমরা মনে করি
এই চক্রান্তটা আসলে ডাকসুকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত। এবং একটা বিষয় আরেকটু বলতে চাই, সেটা হচ্ছে যে গোষ্ঠী এই চক্রান্তটা করছে তারা হচ্ছে একদম শুরু থেকেই উদ্বোধনের পর থেকেই যাদের ডাকসু না হয় সেই চক্রান্ত করে আসছে। তো একই গোষ্ঠী নতুন কায়দায় আবারও চক্রান্ত করছে। ডাকসু না হলে আসলে তাদের কি সুবিধা হবে বলে মনে করেন? তারা কেন ডাকসু না হলে তাদের কি অসুবিধা সুবিধা এটা তারা খুব ভালো মতো জানে। তবে আমাদের কাছে মনে হচ্ছে যে ডাকসু হলে যে ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার, শিক্ষার্থীরা এই কথা বলতে পারবে, এটা তারা চাচ্ছে না। বর্তমানে তারা চাচ্ছে যে শিক্ষার্থীদেরকে জিম্মি করে এটা নয় রাজনৈতিক বন্দোবস্ত তাদের ভাষায় আর কি, সেটা তারা চাচ্ছে হয়তোবা। কিন্তু আমরা চাই ডাকসু হওয়ার মাধ্যমে যাতে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের ভালো মতো কথাবার্তা বলতে পারে, শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারে, আমরা সেটা চাই। তবে যারা ডাকসু চায় না, হয়তোবা তারা চায় যে নির্বাচিত প্রতিনিধি না এসে একটা হচ্ছে পুরোনো যে পেশিবাদী রাজনৈতিক কাঠামো, সেই কাঠামোর মধ্য দিয়ে হয়তো তারা নতুন করে আবারও শিক্ষার্থীদের উপর চেয়ে বসতে পারে। হ্যাঁ, আমরাও এটা আপনার সাথে একমত যে আমরাও জানি প্রশাসন স্বাধীন, তারা চেষ্টা করলে পারে। এবং আমরা সেই জায়গাতে আজকে এসেছি আমাদের ক্ষোভ থেকে যে তারা আসলে তাদের স্বপ্ন থাকার পরেও তারা আসলে কেন এটা ডিলে করছে, আমরা সেই জায়গাতে এসেছি। এবং আমরা আজকে আমাদের স্পষ্ট করে বলেছি যে আমরা আর এই ডিলে করা সহ্য করবো না, আমরা আবার সহ্য করবো না। আমরা যদি 2 দিনের মধ্যে ডাকসু রূপরেখা না পাই, ডাকসু যদি তথ্য ঘোষণা না পাই, ডাকসু হচ্ছে নির্বাচন করে না পাই, না আমাদের কাছে কোনো চাপ মনে হয় না। না, কোনো চাপ আছে মনে হয় না। আমাদের তাদের সক্ষমতা আছে, তারা এটা করছে না।